ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করছেন না ট্রাম্প। অনেক মধ্যপ্রাচ্য বিশ্লেষকের ইঙ্গিত, বৈঠক সফল না হয় ভীষণ ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন উঠতে পারে, কেন ভেস্তে গেল এই শান্তি আলোচনা? প্রথমত, কূটনৈতিক একটি প্রচেষ্টার বড় বিষয় হচ্ছে এটি সময় সাপেক্ষ, অর্থাৎ বারবার আলোচনার প্রয়োজন হয়। কাজেই প্রথম দফার আলোচনা থেকে কোনো ফলাফল না আসা তেমন উদ্বেগের নয়। দ্বিতীয়ত, আলোচনার আগেই যে পূর্ব শর্ত দিয়ে রেখেছিল দুই দেশ, সেটি ইঙ্গিত করে বড় কোনো ছাড় না দিলে সমাধানে আসতে পারবে না কোনো পক্ষই। যেখানে সবচেয়ে বড় শর্ত ছিল পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরানের সরাসরি মতপার্থক্য। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করেন, আলোচনা ব্যর্থ হওয়ায় বড় ক্ষতি হয়েছে ইরানের, যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। যদিও এর সঙ্গে দ্বিমত করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক সমঝোতাকারী অ্যারন ডেভিড মিলার। তিনি মনে করেন, সমঝোতার টেবিলের বেশিরভাগ কার্ড এখনও ইরানের দখলেই। সিএনএনকে দেয়া একটি সাক্ষাৎকারে মিলার ব্যাখ্যা করেন, ইরান তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেবে না, কারণ ইচ্ছে করেই তারা আলোচনার জন্য সময় নিচ্ছে, কারণ এতে চাপে থাকবে ট্রাম্প প্রশাসন। ইরানের কাছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। ভৌগোলিক অবস্থানকে তারা কার্যকরভাবে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এমনকি হরমুজের নিয়ন্ত্রণও তাদের হাতে। আর এত চাপের মধ্যেও বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকা ইঙ্গিত করে ইরানকে এখনো কাবু করতে পারেনি মার্কিন ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের দাবি, প্রায় ৪০ দিনের যুদ্ধে ইরান প্রমাণ করেছে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকিতে রাখার পর্যাপ্ত শক্তি আছে বিপ্লবী গার্ড কর্পসের। তাই নিজস্ব স্বার্থেই আবারও তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চাইবে যুক্তরাষ্ট্র। কারণ ইসলামাবাদ বৈঠকের পর তেহরান ওয়াশিংটন দুই পক্ষই জানিয়েছে, কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা পুরোপুরি বাতিল হচ্ছে না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।